কথা বললেন, আমি সরাসরি একটা কবিতা পাঠ করছি সাম্যবাদী মহাজীবন। হে বিদ্রোহী কবি, সাধক তুমি, করিলে সাধনা মানব ধর্মের, তাই ধর্মের ভিত্তি করিলে বিরোধিতা নয় সমন্বয়ের। সকল সম্প্রদায়ে সকল ধর্মে নারী পুরুষের সমন্বয়, সেখানে সবারে মন্দির মসজিদ গির্জা মানুষের এই হৃদয়। নারী পুরুষের ভেদাভেদ মানেনি তো কখনো কবু, নারীরে জাগাতে কলমে করিলে শানিত তরবারি সম। নারীকে শিখালে নিজ পরিচয়ে উচ্চ শিরে পথ চলিতে, স্বাধিকার বোধ জাগাতে শেখালে বন্যী শিখা সম জ্বলিতে। মানবতাবাদী হে মানবতাবাদী কবি, জনজাগরণে করিলে লড়াই, সেখানে বিশ্ব মানবে হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আজিও দিকে দিকে ওই শাসনে শোষণে জনজাগরণে নারী জাগরণে কবিতাই তব আলোকিত হোক সর্বজনের হৃদয় আকাশ। জীবন দর্শন সমাজ দর্শনে তব দীক্ষিত হোক সকল প্রাণ। হে মহাজীবন, চরণে তব সশ্রদ্ধ প্রণাম। তো এই মহামানবের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে কোনো কথাই যেন সবটা নয়, শেষ হবে না। তো উনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আমরা সবাইকে উনি শিখিয়েছিলেন। জনজাগরণ করাতে উনার যে কবিতাগুলো, এখনো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা ওনার কবিতা পড়ি, তাহলে আমাদের রক্তটা গরম হয়ে উঠে যে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করি। তো এই বোধটা যেন আমাদের থাকে, কোনো অন্যায় আমরা যেন সার্বিক কোনো অন্যায় হলে আমরা যেন সবাই একযোগে সে অন্যায়ের বিরুদ্ধে যেতে পারি। এইটা আমার সবার কাছে অনুরোধ, আমার নিজের কাছেও আমার নিজের একটা শপথ যে কোনো অন্যায় যেন মেনে না নিই, তাহলে এই মহাপুরুষকে শ্রদ্ধা জানানো হয় না। সকলকে আমি আবার শুভেচ্ছা জানিয়ে এটা বলা হচ্ছে যে জাতের নামে বরজাতি সব এখানেই লেখা হয়েছিল, না এই রাজবাড়িতে এখানেই বলছে। অসংখ্য ধন্যবাদ সম্মানিয়া দিদিকে। আরেকটি তথ্য বলে রাখি যে মুসলিম বলে যে সময় কবি নজরুল এই অরুন্দাবাদে এসেছিলেন, সেই সময় টোটোও ছিল না, অটোও ছিল না, ছিল গরুর গাড়ি। তাই নিমতিতায় রেল থেকে নেমে সে গরু গাড়িতে করে নিমতিতা রাজবাড়ি গিয়েছিল। আমরা এইরকম একজন কবির জন্মতিথিতে বারবার মনে রাখতে হবে যে আমাদের হৃদয়ে নজরুলকে রাখতে হবে, আমাদের ভাবনায় চেতনায় চিন্তনে নজরুলকে রাখতে হবে। এজন্যই যে আমরা ভারতবাসী, বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ভারতবর্ষেই আছে। তাই আমরা এই মিলন মহান দেশে, যেখানে সমস্ত জাতি সম্প্রদায় একত্রিত হয়, সেখানে আমরা নজরুলকে যদি না বুঝি তাহলে আমরা কিছু বুঝতে পারবো না। তাই এবারে আমরা কিছু কথা শুনবো।